বন্ধুরা আজকে বাড়িতে বসেই কিভাবে টোনার বানানো যায় এবং মুখের দাগগুলো কি করে মেটানো যায় সেটাই আজকে চেষ্টা করব একটু। আসলে লাস্ট মিনিটে আমাদের কাছে কিছুই থাকে না, হয়তো ব্রাইডাল মেকআপ করার জন্য অনেক কিছু লাগে, তো আমাদের কাছে হয়তো সেরকম কিছু থাকে না, কিন্তু বাড়িতে বসে যদি এই জিনিসটা তৈরি করি তাহলে রেজাল্টটা হয়তো এরকম দেবে, বিফোর অ্যান্ড আফটার। দারুণ একটা রেজাল্ট পাবে তোমরা। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে এই টোনারটা বানানোর জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? নিয়ে এসেছি আর একটা নতুন রেমেডি তোমাদেরকে দেখাবো বলে। তো আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি, আর যা যা আমার সঙ্গে ঘটেছে তাই তাই। তো আমি যে রেমেডিটা ইউজ করেছি আজকে কদিন ধরে, এই টোনারটা কীভাবে বানাবো খুব ভেবেছিলাম, তো অলরেডি আমি বানিয়ে ফেলেছি। চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। আর সেটা কিন্তু তোমরা চুলের বা হেয়ারে লাগাতে পারো, দারুণ রেজাল্ট পাবে তোমরা। তো এটাই আজকে ভিডিও, মানে একটা আমি বানাবো টোনার। তো চলো শুরু করা যাক। আমরা কিন্তু সবাই জানি যে কোরিয়ানদের সিক্রেট মানে গ্লাস স্কিন কী করে হয়, এই তো চাল ধোয়া জল অথবা চালকে পেস্ট করে ওরা মুখে লাগায়। তো আমরা ভেবেছি আজকে টোনারটা এই দিয়েই লাগাবো। তো তোমরা চাইলে এটা ফ্রিজে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারো, কিন্তু তোমরা যদি ফ্রিজে না রাখো তাহলে এটা একটু পরিমাণে করবে যাতে একদিন ইউজ করা যায়। তার জন্য আমরা কি করব, চাল একদিন আগে ভিজিয়ে রাখবো অথবা 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এবার কি করব, ওর সাথে আমরা 2 চামচ অথবা 1 চামচ চাল নিয়ে নেব একটা বাটিতে। এর পরের প্রসেস হচ্ছে আমরা নিব একটু রোজ ওয়াটার। রোজ ওয়াটারে কিন্তু অনেক ভালো উপাদান থাকে দেখো। তারপরে নিব আমরা খুব অল্প চামচ মধু। মধু আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করবে, সেই জন্য এখানে আমি মধু দিয়েছি। আর এইটা দেওয়ার পর এটা আমরা খুব কম পরিমাণ দেব, 5 থেকে 6 ড্রপ মধু দেবো। আর এইটা যাতে ততক্ষণ না মধুটা পুরোটা জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো, জলে যাতে না ভাসে অথবা গোটা গোটা না হয়ে থাকে। তাই বেশ কিছুক্ষণ আমরা এটাকে জলে গুলে নেব। জলে গোলার পর যখন একটা সুন্দর সিরামের মতো দেখবে হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল পাবে, তো তোমরা তখন জানবে এটা রেডি হয়ে গেছে। অ্যান্ড নেক্সট প্রসেস আমরা যেটা করব, কোনো একটা কটন প্যাড অথবা তুলো অথবা টিস্যু পেপার, আমার কাছে টিস্যু পেপার ছিল, তো টিস্যু পেপারটা ঠিক এরকমভাবে ভাঁজ করে নেবে। তারপরে তোমাদের যে প্রসেসটা হলো, তোমরা হাতে বাটিটা নিয়ে নেবে এবং লাগাতে শুরু করবে। বন্ধুরা এখানে গোলাপ জলের জন্য প্রচণ্ড ভালো স্মেল আসছিল আর খুব সুন্দর লাগছিল স্মেলটা। এটা করার আগে নিশ্চয়ই আমরা মুখটা ধুয়ে রাখবো, কারণ ময়লা মাটি যাতে না থাকে। আর এটাতেও আমাদের ময়লা মাটি ওঠাতে অনেকটা সাহায্য করবে, যেটা রাইস ওয়াটার মানে তালের জলটা আমাদের অনেকটা অ্যাবজর্ব করবে আর কালো দাগগুলো দূর করবে। বন্ধুরা তোমরা কি জানো, গোলাপ জল একটা তেল আছে যেটার জন্য মুখটা অনেকটা ভালো হয়ে যায়। আর গোলাপ জল কিন্তু আমাদের ময়শ্চারাইজ করতে অনেকটা সাহায্য করে এবং হাইড্রেট রাখতেও সাহায্য করে এই গোলাপ জল। তাই মুখের জন্য গোলাপ জল খুব ভালো একটা জিনিস। বন্ধুরা তোমরা এটা ঘুম থেকে উঠে ইউজ করতে পারো সকাল সকাল। আমার মতে ঘুমানোর আগে অথবা ঘুমানোর আগেও তোমরা ইউজ করতে পারো। ঘুমানোর আগে ইউজ করলে বেশি কাজ করবে, কারণ এটা দিয়ে ঘুমিয়ে যাবে, এটা দিয়ে আর বাইরে যেতে হবে না, তো অ্যাবজর্বটা ভালোভাবে হবে। আর এটা আমরা দুটো প্রসেসে ভাগ করে নেব। আমরা এটাকে প্রথমবার দিয়ে ভালো করে মুখে খুব বেশি বেশি করে লাগিয়ে 10 মিনিট থেকে 5 মিনিট মতো অ্যাবজর্ব হতে দেব। এবং নেক্সট প্রসেস আমরা করব, এটা 5 মিনিট পর আবার আমরা রিভার্স মানে আবার আমরা লাগাবো, দিয়ে আবার 10 মিনিট রাখবো। এরপরে তোমরা কি করবে, এরপরে তোমরা যদি চাও এটাকে 10 মিনিট বা 1 ঘন্টা রেখে ধুয়ে নিতে পারো। আবার কেউ কেউ ধয়ও না, যাতে মুখে ভালোভাবে অ্যাবজর্ব হবে। আর যেহেতু মধু দিয়ে আছে অনেকের একটু বিরক্তি ফিল বা ইচিং হতে পারে, তো তোমরা এটাকে ধুয়ে নিতেও পারো। আবার কেউ কেউ এটা ওভারনাইট রেখে দিতেও পারো। এটাতে তো দাগ মুক্ত করবেই করবে এবং তোমাদের মুখের যে গ্লো আছে একটা ভেতর থেকে গ্লো আসবে। তো দারুণ একটা রেমেডি বন্ধুরা, তোমরা এটাকে ট্রাই করো। আমি কিন্তু ট্রাই করে অনেক কমিয়েছি। যেটা ঝটপট করে বানাতে পারো সেটা হচ্ছে এটা। আর যেসব ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে তোমরা এগুলো প্লিজ কিনে নেবে, কারণ এগুলো খুবই হেল্পফুল এবং ভালো। এগুলো তোমাদের মুখের জন্যই খুব উপকারী। তোমার স্কিনটা অনেকটা গ্লো করছে আর অনেকটা মনে হচ্ছে ভালো বা ফ্রেশ ফ্রেশ লাগছে। তো দারুণ একটা রেমেডি এটা। তো বন্ধুরা তোমরা এরকমভাবে বাড়িতে বসে বসে নিজেদের জন্য টোনার বানিয়ে নিতে পারো, এবং যেহেতু এটা চালের ধোয়া জল, তো তোমাদের দাগগুলো মেটাতে অনেক সাহায্য করবে আর বাইরে থেকে কোনো টোনার কিনতেও হবে না। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে দেবে। তো বাই বাই।